শুভ সন্ধ্যা সবাইকে। আজ 10 জুলাই বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিচ্ছিন্ন বরাক উপত্যকা, সরকারের সমালোচনায় সরব শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি। মিড ডে মিল, সমবায় সমিতির সচিবের বিরুদ্ধে মামলা বিইওর। 26-এর ভোটে শিলচর আসনের জন্য এবার বিজেপির প্রার্থিত্ব চেয়ে মাঠে নামছেন বহু নতুন মুখ। ধর্মানন্দ দেবের পক্ষে সওয়াল 300 আইনজীবীর। প্রদেশ সভাপতিকে স্মারকপত্র। 11 জুলাই থেকে 4 দিনের বরাক সফরে মুখ্য সচিব রবি কুটা। উচ্ছেদের বিরুদ্ধে প্রতিক্রিয়া অব্যাহত। নিজের গদি সুরক্ষায় মুখ্যমন্ত্রীর অমানবিক অভিযান, অভিযোগ গৌরব গগৈ। বাগবাড়িতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে জাতীয় মৎস্য দিবস উদযাপন। এবং সর্বশেষ খবরটি হলো উচ্ছেদ, মানবাধিকার কমিশনের হস্তক্ষেপের দাবি বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজের। এবারে শুনুন বিস্তারিত খবর। অগণতান্ত্রিকভাবে ডিলিমিটেশন করে বরাক উপত্যকার আসন সংখ্যা কমিয়ে দেওয়া, চাকরি প্রদানের নামে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে প্রতারণা করার পাশাপাশি স্বাস্থ্য ও যোগাযোগ ক্ষেত্রে বরাক উপত্যকাকে পিছিয়ে রেখেছে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার। এই অভিযোগ করেন শ্রীভূমি জেলা কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি তাপস পুরকায়স্থ। বলেন, বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক উপত্যকা এক বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে। প্রসঙ্গত, জেলা কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব লাভ করার পর গুয়াহাটিতে বরিষ্ঠ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আশীর্বাদ নেন তাপস পুরকায়স্থ। ধুবড়ির সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করেন শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি তাপস। প্রদেশ কংগ্রেস যুগ্ম সম্পাদক শাহনওয়াজ আহমেদ এবং শ্রীভূমি জেলা যুবক কংগ্রেস কার্যকরী সভাপতি রাজন চৌধুরী সহ অন্যদের নিয়ে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তাপসবাবু। নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে জেলা কংগ্রেস সভাপতি বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। শাসক দলের ভূমিকা নিয়ে ক্ষোভ ব্যক্ত করে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, বিজেপি সরকার আসাম চুক্তির 6 নম্বর দ্বারা বাস্তবায়িত করার কথা বলছে। এতে বিভিন্ন জাতিগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি রক্ষার কথা বলা হয়েছে, কিন্তু বরাকবাসীর কৃষ্টি সংস্কৃতি রক্ষা করবে কে? শুধু কৃষ্টি সংস্কৃতি রক্ষা ক্ষেত্রেই নয়, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, নিযুক্তি, চা শ্রমিকদের মজুরি সব ক্ষেত্রেই বরাক উপত্যকাকে বঞ্চনা করে চলেছে দিশপুরের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর একের পর এক সিদ্ধান্ত আজ প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে যে বরাক উপত্যকা কি আদৌ আসামের ভেতরে রয়েছে। ডিলিমিটেশনে বরাকের 2টি বিধানসভা আসন কমিয়ে দেওয়ার বিষয়টি তুলে ধরে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, যেখানে বরাক উপত্যকার বিধানসভা আসন 15 থেকে বেড়ে 20টি করা উচিত ছিল, সেখানে তা কমিয়ে করা হয়েছে 13তে। এভাবে বিধানসভায় বরাক উপত্যকার আওয়াজকে চেপে রাখার ষড়যন্ত্র করা হয়েছে। 45 লক্ষ জনসংখ্যা থাকা বরাকের 2টি আসন কমানো হয়েছে। অন্যদিকে মাত্র 15 লক্ষ জনসংখ্যা থাকা কার্বি আংলং থেকে উত্তর কাছাড়ে আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। একইভাবে চাকরি দেওয়ার নামে বরাকের শিক্ষিত যুবক যুবতীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। মোট 1,35,000 চাকরি প্রার্থীর মধ্যে বরাকের প্রাপ্তি নগণ্য বলে মন্তব্য করেন ব্লক কংগ্রেস সভাপতি। বলেন, বারবার চ্যালেঞ্জ করার পরও বিজেপির প্রদেশ ও জেলা স্তরের নেতারা বরাকের চাকরি লাভের পরিসংখ্যান তুলে ধরে শ্বেতপত্র প্রকাশের যেমন সাহস পাননি, তেমনি শিল্প কারখানা গড়ে তুলে আত্মনির্ভর হওয়ার প্রতিশ্রুতি বেমালুম ভুলে গেছেন। পরবর্তী খবর, বিদ্যালয়ের মিড ডে মিল অর্থাৎ মধ্যাহ্নভোজন প্রকল্পে চাল সরবরাহ না করার অভিযোগে আলগাপুর সমবায় সমিতির সচিব নাসির উদ্দিন লস্করের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি দায়ের করেছেন হাইলাকান্দি শিক্ষা বিভাগের খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক মনোজ কৈরি। অভিযোগ অনুযায়ী আলগাপুর থানা এলাকার ডলিডোহর গ্রামের নবশান্তিপুর প্রাথমিক বিদ্যালয়ে 2020 সালের ডিসেম্বর থেকে 2021 সালের মার্চ মাস পর্যন্ত মিড ডে মিলের জন্য বরাদ্দ চাল সরবরাহ করা হয়নি। প্রাথমিক তদন্তে উঠে আসে, বিদ্যালয়টির পরিচালন সমিতি গঠন না হওয়ায় ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে মিড ডে মিল থেকে বঞ্চিত ছিল। সেই সময়ে বিদ্যালয়টি মিড ডে মিলের চাল গ্রহণ করেনি। স্বাভাবিকভাবে এই অনুদানের চাল আলগাপুর সমবায় সমিতির গুদামে থাকার কথা ছিল, কিন্তু পরবর্তীতে শিক্ষা বিভাগ থেকে চাল সংক্রান্ত হিসাব তলব করলে সমবায় সমিতির সচিব কোনো তথ্য দিতে ব্যর্থ হন। মিড ডে মিলের চাল সরবরাহ না করার বিষয়টি নিয়ে তাকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও
জবাব না পাওয়ায় অবশেষে আলগাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক কৈরি। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মিড ডে মিল সংক্রান্ত সরকারি চালের হিসাব নেই এবং নিয়ম বহির্ভূতভাবে চাল ব্যবহৃত হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। অপরদিকে সচিব নাসির উদ্দিন লস্করের বিরুদ্ধে এই অনিয়মকে কেন্দ্র করে অভিভাবক মহলেও ক্ষোভের সঞ্চার হয়েছে। পরবর্তী খবর, 26 সালের বিধানসভা নির্বাচনে শিলচর আসনে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বহু ছোট বড় মাপের নেতা ইতিমধ্যে মাঠে নেমেছেন। এর মধ্যে যেমন বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তীও আছেন, ঠিক সেভাবেই প্রাক্তন দলীয় সভাপতি বিমলেন্দু রায়, দলের লিগ্যাল সেলের আহ্বায়ক ধর্মানন্দ দেব, গোপাল রায়, রূপনন্দী পুরকায়স্থ সহ একাধিক প্রার্থীর খবর বাজারে চাউর হয়েছে। এর মধ্যে ধর্মানন্দ দেবকে প্রার্থী করার জন্য শিলচর বার লাইব্রেরির 3 শতাধিক আইনজীবী প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছেন। একই সঙ্গে ধর্মানন্দ বাবুও সম্প্রতি শিলচর আসনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে আসাম বিজেপি সভাপতি সহ দলের আসামের সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজুর কাছে এক চিঠি পাঠিয়েছেন। ধর্মানন্দ বাবু নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরার আগে অবশ্য বহুদিন ধরে শিলচরের সার্বিক সমস্যা প্রধানমন্ত্রী সহ মুখ্যমন্ত্রী ও অন্য কেন্দ্রীয় মন্ত্রীর নজরে এনে বহু চিঠিপত্র লেখালেখি করেছেন। শিলচরের সার্বিক সমস্যা সম্পর্কে তিনি যে অবহিত সে ব্যাপারেও রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের নজরে আনার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। ধর্মানন্দ বাবু 1997 সালে বিজেপির সদস্যপদ গ্রহণ করেন। স্নাতক শ্রেণীর পড়ুয়া হিসেবে তিনি দলে নাম লেখান এবং ওই বছরই কাটিগুড়া বিজেপি মণ্ডল কমিটির সহ সভাপতি হিসেবে মনোনীত হন। 2012 থেকে 2017 সাল পর্যন্ত ধর্মানন্দ দেব কাছাড় জেলার লিগ্যাল সেলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2019 থেকে 2025 সাল পর্যন্ত আসাম প্রদেশ বিজেপি লিগ্যাল সেলের কার্যকরী সদস্য ছিলেন। বর্তমানে আবার তিনি কাছাড় জেলার বিজেপি লিগ্যাল সেলের আহ্বায়ক। নানা জনহিতকর কাজকর্ম ছাড়াও বিভিন্ন সংগঠনের সঙ্গেও তিনি ওতপ্রোতভাবে যুক্ত। কেন্দ্রীয় সরকার 2019 সালের যে নাগরিকত্ব সংশোধনী আইন অনুমোদন জানিয়েছিল, সেই আইনের সাহায্য নিয়ে কাছাড় তথা বরাক উপত্যকার বহু শরণার্থীকে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য তিনি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিলচর একটি গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ আসন, সেই হিসেবে বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বদলে নতুন কাউকে প্রার্থী করার আগে অবশ্যই প্রদেশ নেতৃত্বকে জনসমীক্ষা করে ভোটারদের মতামত নিতে হবে। বরাক উপত্যকার রাজনীতির কেন্দ্রবিন্দু হল শিলচর আসন। সেই সুবাদে এই আসনে টিকিট পাওয়া এবং জয়লাভ করার বিষয়টি বেশ জটিল, কারণ 25 বছর আগেও এই আসন থেকে যিনি জয়ী হতেন তাকেই রাজ্য মন্ত্রিসভায় স্থান দেওয়া হতো। সেই হিসেবে এই কেন্দ্রের প্রার্থী নির্বাচনে গেরুয়া দলকে যেমন বাস্তব দৃষ্টিভঙ্গি নিতে হবে, ঠিক সেভাবেই দলের সঙ্গে যারা দীর্ঘদিন সক্রিয়ভাবে যুক্ত এবং শহরের সমস্যা সম্পর্কে পূর্ণমাত্রায় অবহিত সেরকম মানুষকেই প্রার্থী হিসেবে বাছাই করতে হবে। পরবর্তী খবর, আসাম সরকারের মুখ্য সচিব ডক্টর রবি কুটা 4 দিনের বরাক সফরে আসছেন। মুখ্য সচিবের দক্ষিণ আসাম সফর ঘিরে প্রশাসনিক মহলে ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। 11 থেকে 14 জুলাই শিলচর, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায় মুখ্য সচিবের সফরসূচিতে প্রশাসনিক পর্যালোচনা, চলতি জাতীয় সড়ক প্রকল্পগুলোর অগ্রগতি পরিদর্শন এবং নাগরিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হচ্ছে মূল এজেন্ডা। আগামীকাল 11 জুলাই গুয়াহাটি থেকে সড়ক পথে শ্রীভূমি যাবেন মুখ্য সচিব। পথে তিনি বোড়াপানি থেকে 5 গ্রাম পর্যন্ত শিলচর হাই স্পিড করিডোর প্রকল্পের সম্ভাব্য রুট নিজে পরিদর্শন করবেন। জুলাইতে মধ্যাহ্ন ভোজনের পর সন্ধ্যায় তিনি শ্রীভূমিতে পৌঁছবেন। আগামী 12 জুলাই তিনি শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় দফায় দফায় বৈঠক করবেন। সফরসূচি অনুযায়ী এদিন সকাল 9টায় প্রথমে শ্রীভূমিতে জেলা শাসক কার্যালয়ে বৈঠক করবেন মুখ্য সচিব। ভূমি অধিগ্রহণ এবং নির্মীয়মান যাত্রী সড়ক প্রকল্প নিয়ে পর্যালোচনা করবেন। এরপর জেলা প্রশাসনের মূল দফতরগুলির কাজ পর্যালোচনা করবেন তিনি। স্থানীয় বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি নির্মীয়মান মেডিকেল কলেজও ঘুরে দেখবেন মুখ্য সচিব। এদিন সন্ধ্যায় হাইলাকান্দি যাবেন তিনি। সেখানেও জেলা প্রশাসনের কাজের অগ্রগতি নিয়ে বৈঠক করবেন এবং নাগরিকদের সঙ্গে মত বিনিময় করবেন। পরদিন সকালে হাইলাকান্দিতে নির্মীয়মান সার্কিট হাউস ও সিভিল হাসপাতাল পরিদর্শন করবেন। এরপর মুখ্য সচিব দুপুর 1টায় শিলচরে পৌঁছবেন। সেখানে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক ও গুরুত্বপূর্ণ দফতরের কাজের পর্যালোচনার পাশাপাশি স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গেও মত বিনিময় করবেন তিনি।
পরবর্তী খবর, ধুবড়ী জেলার বিলাসীপাড়া ও চাপড়ে প্রশাসনের অমানবিক উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিক্রিয়া অব্যাহত। রাজ্য জুড়ে উচ্ছেদ অভিযান নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের গদি রক্ষার জন্য খিলঞ্জিয়া ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছেন। এর কারণ ব্যাখ্যা করে গৌরব গগৈ বলেন, ইদানিং প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের প্রত্যাবর্তন নিয়ে খুবই চর্চা চলছে। সর্বানন্দের প্রত্যাবর্তনের আশঙ্কা মুখ্যমন্ত্রীকে অস্থির করে তুলেছে। এই আতঙ্কে মুখ্যমন্ত্রী শর্মা আদানি আম্বানি গোষ্ঠীকে রাজ্যের ভূমি তুলে দিতে উঠে পড়ে লেগেছেন। পারলে সমগ্র আসামি আদানিদের হাতে তুলে দিতে চাইছেন। সেই লক্ষ্যে জেলায় জেলায় উচ্ছেদ অভিযান শুরু করেছেন। উজান আসাম, কার্বি পাহাড়, নিম্ন আসামে উচ্ছেদ চালাচ্ছেন। আদানিদের জমি দিয়ে মুখ্যমন্ত্রী নিজের গদি সুরক্ষিত করার প্রয়াস করছেন। প্রধানমন্ত্রীর অতি ঘনিষ্ঠ গৌতম আদানিকে তুষ্ট করলে তিনি প্রধানমন্ত্রীর উপর প্রভাব ফেলতে পারবেন, যাতে তার গদি সুরক্ষিত থাকে। যার ফলে রাজ্যের বিভিন্ন জনজাতির প্রায় 40,000 বিঘা জমির উপর মুখ্যমন্ত্রীর নজর পড়েছে বলে মন্তব্য করেন গৌরব গগৈ। পারলে সমগ্র ক্যাবিনেটের চাবিও আদানিকে সঁপে দিতে প্রস্তুত মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্বকে উড়ালপুলের মুখ্যমন্ত্রী আখ্যা দিয়ে গগৈ বলেন, 4 জন ঠিকাদার নিয়ে মুখ্যমন্ত্রী উড়ালপুল নির্মাণ নিয়ে গর্ববোধ করেন। তার পরিবর্তে চা বাগান সহ গ্রামের রাস্তাঘাট নির্মাণ করা হলে জনগণ মুখ্যমন্ত্রীর প্রশংসা করতেন বলে মন্তব্য করেন গৌরব। এছাড়াও বিধায়ক অখিল গগৈ, ইউডিএফ বিধায়ক রফিকুল ইসলামও উচ্ছেদের বিরোধিতা করে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন। এদিকে চাপড়ের উচ্ছেদ অভিযানকে অমানসিক বর্বরতা ও নিষ্ঠুরতা বলে আখ্যায়িত করেছে বুদ্ধিজীবী মহল। ডক্টর হিরেন গুহাই, পরেশ মালাকার, আব্দুল মন্নান, শান্তনু বরঠাকুর, অজিত কুমার ভুইয়া প্রমুখ উচ্ছেদের বিরোধিতা করে এক বিবৃতির মাধ্যমে বলেন, ঔপনিবেশিক যুগ ধরে রাজ্যের কোনো সরকার জমির পাট্টার ব্যবস্থা করেননি। পাট্টার ব্যবস্থা না করলে উচ্ছেদ না করে সরকারি জমিতে শান্তিতে বসবাস করার সুযোগ দিয়েছিল। কিন্তু বিজেপি সরকার হৃদয়হীনভাবে জমিদারের মতো উচ্ছেদের নামে অত্যাচার চালিয়েছে। উচ্ছেদের নামে অমানসিক বর্বরতা ও নিষ্ঠুরতা বন্ধ করার আহ্বান জানিয়েছে বুদ্ধিজীবী মহল। পরবর্তী খবর, পুনর্বাসনের ব্যবস্থা না করে অমানবিক উচ্ছেদ, মানবাধিকার লঙ্ঘন এবং অসাংবিধানিক ধুবড়ী ও গোয়ালপাড়া জেলার সরকারি উচ্ছেদ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার তথা মানবাধিকার কমিশনের হস্তক্ষেপের দাবি জানালো বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ। সম্প্রতি আসামের ধুবড়ী ও গোয়ালপাড়া জেলায় রাজ্য সরকার দ্বারা গণ উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় 2500 পরিবারকে স্থানান্তরিত করা হয়েছে। 250টি বুলডোজার ব্যবহার করে তাদের বাসস্থান, ধর্মীয় প্রতিষ্ঠান সব গুড়িয়ে দেওয়া হয়েছে। নিতান্তই গরিব ধর্মীয় সংখ্যালঘু মানুষের উপর এ ধরনের অমানবিক সরকারি পদক্ষেপের প্রতিবাদে সরব হল বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ। এক প্রেস বার্তায় এই সংস্থার মুখ্য সংযোজক কল্পার্ণব গুপ্ত বলেন, বৃহৎ সংখ্যক পুলিশ এবং বুলডোজার ব্যবহার করে প্রান্তিক মানুষদের যেভাবে উচ্ছেদ করা হয়েছে তা স্পষ্টতই মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক রাষ্ট্রের যে কল্যাণকামী ভূমিকা সংবিধান সম্মত তার পরিপন্থী। তিনি বলেন, যাদের উচ্ছেদ করা হয়েছে তারা এদেশের বৈধ নাগরিক। অবৈধ দখলদার হিসেবে তাদের চিহ্নিত করে যেভাবে আগ্রাসন চালানো হয়েছে তা যে ভাষা ও ধর্মভিত্তিক বিদ্বেষ প্রসূত তাতে কোনো সন্দেহ নেই। সংস্থার আহ্বায়ক দায়াদ হোসেন ভুইয়া বলেন, কোনো নির্বাচিত সরকারের এই ধরনের বিদ্বেষী মনোভাব কখনোই একটি রাষ্ট্রের বা রাষ্ট্রের মঙ্গল ডেকে আনবে না এবং আগামীতে আরও সংঘাতের কারণ হবে। তাই অবিলম্বে এই ধরনের উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানিয়েছেন তিনি। আহ্বায়ক ডক্টর সীমা ঘোষ বলেন, উচ্ছেদ করা এই জমি 4000 কোটি টাকার একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে। একটি কর্পোরেট সংস্থার ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে হাজার হাজার প্রান্তিক মানুষদের বাস্তুহারা করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটি রাষ্ট্র তথা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের নির্লজ্জ নজির। তিনি বলেন, অবিলম্বে বাস্তুচ্যুত এইসব পরিবারের পুনর্বাসনের বন্দোবস্ত করতে হবে রাজ্য সরকারকে। একই সঙ্গে এই ব্যাপারে অবিলম্বে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন তথা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজের পক্ষ থেকে দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।